সাগর ভাইকে কবুল করেন, যদি আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। এখন দেখা যাচ্ছে শুধু কার দোষ দিতেছি আমরা? কাফের মুশরিকদের দোষ দিতেছি। কি দিতেছি? কাফের মুশরিকরা খালি মুসলমানদের সাথে শত্রুতামি করে এবং মুসলমানদেরকে কষ্ট দেয়। কিন্তু মুসলমান কোন কারণে এত কষ্ট পাচ্ছে? মুসলমানদের আজ সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত কেন? আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সমস্ত মুসলমান সারা বিশ্বে যেখানে সেখানে মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে কেন? একমাত্র মুসলমান নির্যাতিত, নিপীড়িত হওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কারণ হলো মুসলমান খুদার গোলামি করা ভুলে গিয়েছে, এমনকি কাফের মুশরিকদের গোলামি করা শুরু করেছে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে যে রাসূল দান করেছেন নেতা স্বরূপ হিসেবে, তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মানে আমরা অন্যদেরকে নেতা মানি। এমনকি ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, কোরআন কিভাবে পথ দেখাইলো, ইসলাম কিভাবে পথ দেখাইলো, আজ আমরা সেগুলা না মানি। আজ আমরা কাফের মুশরিকদের গোলামি করে, কাফের মুশরিকদের অনুগত করে আজ কাফের মুশরিকরাই আমাদেরকে নির্যাতিত, নিপীড়িত করছে। তাই আমাদের কারণে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আমাদের কারণে আমরাই কষ্ট পাচ্ছি। তাই আগে আমরা তাদেরকে সতর্ক করার আগে আমরা নিজেরাই সতর্ক হতে হবে, নাকি? আমরা যদি নিজেরাই সতর্ক না হই, যদি অন্যদেরকে যদি হাজার বছর দাওয়াত দিয়ে কোনো লাভ হবে? তাই অতএব আমরা নিজেরাই আসলে সতর্ক হতে হবে। যদি আমরা নিজেরাই সতর্ক হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সারা বিশ্বে কালিমার দাওয়াত পৌঁছাবে, এমনকি সারা বিশ্বে কালিমার পতাকা উঠবে, এমনকি একত্ববাদীর খোদার ইবাদতে চলবে খালি পৃথিবীতে, আর কোনো কাফের মুশরিকদের অনুগত চলবে না। এরপরে যে মঞ্চে আসছেন অত্র জামিয়ার মিজান জামাতের ছাত্র ভাই মোহাম্মদ ইউসুফ প্রস্তুত থাকবেন। অত্র জামিয়ার মিজান জামাতের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুল সালাম।